কামড়া তো। গুড মর্নিং, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন আর আমিও ভালো আছি। আমার ছেলে যে দুষ্টামি করছে এখানে বসিয়ে দিয়ে রেখেছি, দেখো খালি জিনিসগুলো খালাচ্ছে। তো সকাল থেকে তোমাদের সাথে নিয়ে ব্লগটা শুরু করলাম, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। এদিকে আসো। তো আজকে শুক্রবার আর আমার স্নান হয়ে গেছে, তো এখন সবজি কাটবো। রোদ্রুর মধ্যে বসে সবজি বের করে নিয়েছি, এই যে নাও। তো ব্লগটা দেখে থাকো, আশা করি ভালো লাগবে। এই যে সবজি কাটবো এখন আমি, এই সবজি স্নানও হয়ে গেছে। তো রোদ্রু কি অত্যাচার করতেছে, দাও 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 খুলে দাও। তো স্নান হয়ে গেছে, রোদ্রুর মধ্যে বসে আর কি চুলটাও শুকবে আর ওদিকে সবজিটাও কেটে নেবো। তো একটা পিঁড়ো নিয়ে যাই, বসবো আর কি। এই যে পিঁড়াটা নিয়ে নিলাম, এখন বসে সবজিটা কাটবো। তো চলো দেখতে থাকো। নাইটিটা চেঞ্জ করে নিলাম, কারণ কি পুচকুসোনাকে যখন তেল মালিশ করেছি তখন ও হিসু করে দিয়েছে। আর এখন মানে সমস্ত কাজবাজ শেষ হয়ে গেছে। দেখো এখন এদিকে রান্না বসিয়ে দিয়েছি, এই যে রান্না। আর এদিকে তোমাদের দাদাভাই জুম্মা যাওয়ার আগে সব কাপড় ধুয়ে মেলে দিয়েছে, কারণ কি পুচকুসোনার তো শরীরটা খারাপ, তো ওর জন্য। আর পুচকুসোনা এখন ঘুমিয়ে আছে। আর এদিকে দেখছি ভাত আর সবজি কত দূর। এই যে সবজি আর এখানে ভাত হচ্ছে। আর পুচকুসোনার শরীরটা খুবই খারাপ, ও এত কাশি হয়েছে, তো ঘুমাইতেই পারছে না, বারবার উঠে যাচ্ছে। খুব কষ্ট করে ওকে ঘুম পাঠিয়ে এখন আমি রান্না করতে গিয়েছিলাম আর কি। মানে তো এখন ব্লগটা দেখতে থাকো, আমি রান্নাটা করে তারপরে আসছি। রান্না কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। আর পুচকুসোনা ঘুম থেকে উঠে গিয়েছে, ওকে এখন খাওয়াচ্ছি। দেখো ভাত আর আলু নিয়ে নিয়েছি, আর ওই যেটাও খাচ্ছি। বাবু আচ্ছা 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 আচ্ছা, আজকে আমার সোনাটা কি পরছে রে? এইটা হ্যাঁ পাঞ্জাবি পরছে, পাঞ্জাবি পরছে না বেটা, পাঞ্জাবি পরছে। বাড়িতে আর কি ঘুমিয়েছিলাম, আরাম করছিলাম আর কি, ভালো লাগছিল না রোদ্রুটা। তো বাড়িতে এসে দেখি তোমাদের দাদাভাই চলে আসলো। তো জুম্মার থেকে আসার সময় ফুচকা নিয়ে এসেছে, তো বললো কি উঠো ফুচকা খাবার, কি না খাই? তো খাচ্ছি। তো বন্ধুরা জানো না, এত ঝাল দিয়ে নিয়ে এসেছে না, এই খাওয়াই যে আমার যে অবস্থা খারাপ করে দিয়েছে। ওই দেখো আমি বলছি খাচ্ছে, বলছি এত ঝাল, ভাত খাবো না, খুব মানে খুব অবস্থা খারাপ। আর আমি শুকনো খেয়েছি, জল দিয়েও খাই নাই। মানে একদম পেটে ধরেছে, পেটে একদম গরম, আমার পেট গরম হয়ে গিয়েছে, একদম পাতলা পায়খানা, ডায়রিয়া হয়ে গেছে। 3 দিন লাগাতার এই যে চলছে আমার কন্টিনিউ, পেটে সমস্যা এত হয়েছে না। তো 2 দিন ব্লক করতেই পারিনি। তারপরে শনিবারাতে, মানে এটা শুক্রবার, শনিবারে এখান থেকে ব্লগ শেষ করেছি। তারপরে শনিবারের দিন ব্লগ করেছি আমি, জানো তো শরীরটা আমার এত অসুস্থ হয়ে গিয়েছে, জানো না তোমরা। তো দেখো আমি খাচ্ছি, পুচকুসোনাকে বলছি দাও না, ও দিচ্ছে না, প্রচুর ঝাল। তো ফুচকা খেয়ে তারপরে মানে পস্তাচ্ছি যে কেন খাইলাম, খেয়ে যে এত ভুগানটা ভুগলাম না, কি বলবো। তো আশা করি কেউ এত ঝাল দিয়ে খেও না ফুচকা। তো দেখো তার পরের দিনের ব্লগ। পরের দিনে দেখো আমি শুরু করে দিলাম, এই যে সকালে উঠেই ধোয়াধুয়ি, মুছামুছি। আর চোখের অবস্থা দেখেছো আমার, কি না অবস্থাটাই হয়েছে শরীরের। এই যে টয়লেট করতে করতে চোখ মুখ কই ধসে চলে গিয়েছে, এই ধোয়াধুয়ি। তোমাদের দাদাভাই মানে করেছে, তো তোমাদের দাদাভাই আর কি উপাস ছিল, তার আগের দিন আমি আর তো করে নাই। তো
তো আমিও করেছি, তোমাদের দাদাভাইও অনেকটা হেল্প করেছে। তো এগুলো মাজা ঘষা হয় নাই। আর আমারও শরীরটা অসুস্থ ছিল, মানে মিন্সও হয়েছিল। তো মিন্স দিয়ে তো এগুলো ধরা যাবে না, করা যাবে না। তো অনেক মেনে গুছিয়ে আর কি আমাদের শৈবারটা মানতে হয়। তো ওর জন্য আর কি পরিষ্কার পরিচ্ছন্নভাবে করতে লাগে, তোমরা সবাই জানোই। তো এদিকে দেখো এগুলো সব পরিষ্কার করে নিচ্ছি আর কি। এগুলো এখন টি টেবিলের ঢাকা, ডাইনিংয়ের ঢাকা টুকা সব ধোয়া হয়েছে। এগুলো ধুয়ে নিয়ে এখন মুছাবো আর কি, পরিষ্কার করে নিচ্ছি আমি। আর খুব শরীরটা অসুস্থ, ভয়েসও দিচ্ছি না, তো মন করছে না যে ভয়েসটা দিই। কেবলমাত্র সুস্থ হয়েছি আমি। আর শনিবারের দিনে যে এত কিছু বানানো হয়েছে, ভালো করে খেতেও পারি নাই। মানে ভয় লাগছে যদি আরও খাই আরও কিছু হয়ে যায়, তো ওর জন্য আর কি ভালো করে খাই নেই। তো এগুলো সব ধোয়াধুয়ি করেছি, কৌটাগুলো মাজছি। তো অনেক কৌটা মেজেছি, অনেক কৌটা ভেতরেই ছিল, ওগুলো মানে জল দিয়ে আর কি পরিষ্কার করে মানে মুছেছি। কারণ কি ওগুলো আমার লাগে না, ওগুলো একদম খালি খালি ডিব্বা। আর যেগুলো লাগে সবসময় ধরা নাড়া হয়, তো ওগুলো আর কি বাইরে নিয়ে যায়, একদম স্কচব্রাইট দিয়ে মেজেছি। আর ডালিটা একদম ভিজা আছে, তো রোদ্রে দিয়ে দেবো এখন ডালিটা, ওটাও শুকিয়ে যাবে। আর শনিবারের দিন আমরা কীভাবে কী করি না করি তোমাদের সাথে সবটাই শেয়ার করব। তো বালতি উল্টি সব মেজে রেখেছি। এদিকে দেখো কী বলে এটা, পিডিয়াটকেরা সব ধুয়েছি। এদিকে পুচকুসোনার জন্য খিচুড়িও বসিয়ে দিব, কারণ কি আমাদের খাওয়া হয়ে গেছে, পুচকুসোনাকে আর কি রান্না করে দিচ্ছি খাবার। তো খিচুড়ি রান্না করবো পুচকুসোনার জন্য, পুচকুসোনার খিচুড়ি রান্না করবো। ডাল মুগ মুসুরির ডাল আনিয়ে ওর জন্য রান্না করবো আর কি খিচুড়ি। আর শুধু মুসুরির ডাল রান্না করবো না, মুগ মুসুরির ডাল রান্না করলে আর কি ভালো হয়। তো একবারে তোমাদের সাথে সন্ধ্যা দেখা হচ্ছে। দেখো সন্ধ্যায় দেখি কত সুন্দরভাবে মোমবাতি জ্বলিয়ে রেখেছে। আর আমার না বন্ধুরা এতটা শরীর অসুস্থ হয়ে গেছে, আবার এই যে রাতের সময় মানে করতেই পারছিলাম না, জ্বর এসে গিয়েছে আমার শরীরে, একটা না জ্বর, কি কাঁপুনি হয়ে যায়, বাঁচতেই পারছিলাম না, আর বাঁচতে পারছিলাম না। এত কষ্ট করে রান্না করেছি, এত জ্বর উঠেছে ভাবতে পারি নাই যে এমনটা হবে আমার। আর এর আগে আমি একটা শনিবারের সময় সুস্থ হয়েছি। আর এই যে আর লাইভে ফার্স্ট আমি শনিবারের জিনিস নিজের হাতে বানাচ্ছি। প্রতিবার তো শাশুড়ির সাথে করতাম, যা মিলে একসাথে করেছিলাম। তো ওটা আর কি করা মানে ওটা ভিডিও করি নি, আর যেটা একাই নিজের ঘরে হাতে করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করছি আর কি। তো শরীরটা খুব অসুস্থ, তোমাদের দাদাভাইকে একটু বকছি, বলতেছি একটু আমার রুটিটা তুমি গোল গোল করে দাও। তো উনি না এদিক ওদিক ঘুরছিলেন, তো বললো কি দাও তাহলে করে দেয়। আমি বললাম করতে লাগবে না, এখন হয়ে গিয়েছে। তো বললো ঠিক আছে। তাই আমি বললাম কি তুমি তাহলে রেডি হয়ে যাও, জুম্মাও যেতে হবে। তারপরে বললাম একটু ভিডিও করে তুমি যাও। আর পুচকুসোনা জানো অনেকটা কান্না ঠান্না করে তারপরে ঘুমালো। আর এখন আমাদের মৌলবি আসবে, তো সব রেডি করে দিল তোমাদের দাদাভাই। এখন মৌলবি আর কি এসে ফাতেহা করে চলে যাবে, আর তোমাদের দাদাভাই ফাতেহা করে চলে যাবে, তোমাদের দাদাভাইও চলে যাবে। তারপরে আমি খাওয়া দাওয়া করে নেব একাই, তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমি শরীরটা একটু আরাম করব। আর আমি এগুলা রান্না করিনি, আমার চা রান্না করেছে, আমাকে দিয়েছে। বন্ধ হয়ে গেছে, একটা বন্ধ করেছে, একটা লাইট বন্ধ, আর এই যে একটা লাইট চালু আছে, অন্যটা দিয়ে দিয়েছি এখানে। ও বাবা, খাওয়া দাওয়া হয়ে গেছে, পুচকুসোনার আমি এখন ঘুমাবো। হচ্ছে তো পাপি দিতে হবে না তো। তোমার দাদা হয়ে গেছে মসজিদে, আর আমার শরীরটা খুব অসুস্থ। এই দেখো পুচকুসোনা খুব তো বন্ধুরা আমার শরীরটা খুবই খারাপ, তো ভাবতে পারিনি। তো পুচকা খেয়ে আমার পেট খারাপ হয়েছে,
তো বন্ধুরা ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবে থেকো, আমাকে সাপোর্ট করে বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থেকো। আজকে গুড নাইট। আর তোমাদের সবাইকে শবে বারাতের অনেক অনেক শুভেচ্ছা জানাই। বাই বাই।